বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি তোমার ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্ট এবং মজার হবে, তোমরা দেখতে থাকো। আজকে আমি গ্রাম দেখতে চলে এসেছি আমার বাচ্চাদেরকে নিয়ে এবং তোমাদেরকেও দেখাবো। আমাদের সাথে থাকতে হবে এবং ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে দেখতে থাকো কেমন এই যে গরুকে ঘাস খাওয়ায় সেই ঘাস উৎপাদন করছে। দেখেন যে আমরা আগে জানি যে ঘাস হয়, এখন দেখেন ঘাসও লাগায় যেটা গরু খাবে, সেই জন্য এই ঘাসগুলা লাগিয়েছে। আর এই যে দেখেন এখন হচ্ছে লাউ গাছ, কি সুন্দর করে লাউ গাছ লাগিয়েছে মাটিতে। আমরা দেখেছি অনেকেই লাউয়ের টাল বলে, সেই টালে লাউ হয়। আর এটা দেখেন মাটিতে। যে আমার মেয়েরা তো খুবই এ, ভালো লাগতেছে, বলতেছে ওরা আসলে গ্রামটা এইভাবে ঘুরে না, দেখে নাই, আজ দেখতেও চলে আসছে, ওদের তো অনেক ভালো লাগতেছে। অজিহা, তোমার কি ভালো লাগছে? তুমি তো এগুলা দেখোই নাই, এখন কেমন লাগতেছে? এই যে দেখো তোমার নানুর শরীর খারাপ লাগতেছে। হ্যাঁ একটু বসেন, রোদে একটু বসে থাকেন। এই যে তোমরা কি করো? এই এই ফারিহা, ফারিহা তুমি কি করো মা? এটা কি গাছ বলো? মিষ্টি কুমড়া গাছ। দেখছো? এই যে এই যে এই যে এটা এটা কি গাছ? মিষ্টি কুমড়া। আর ওই যে ওই পাশেরটা হচ্ছে লাউ গাছ। হ্যাঁ, ওই যে আমরা লাউ সবজিটা খাই না, সেটা সেই গাছ লাগিয়েছে এখানে। হ্যাঁ, নানা ভাইয়া লাগিয়েছে। এই যে দেখো, আসো তুমি সামনে, যে দেখো লাউ গাছ। কোনো ভয় নাই, তুমি হাঁটো, এদিকে আসো, আম্মুর হাত ধরে আসো। আসো আসো আসো, কিসের ভয়? এখানে আসো আসো আসো, তুমি আম্মুর হাত ধরো, আম্মুর হাত ধরো, এদিক দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো, আসো আসো, এই পাশ দিয়ে আসো, আসো। এই যে আমার খালু গাছ লাগিয়েছে, এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে কলমি শাক। হ্যাঁ বসো বসো, সমস্যা নাই। মিষ্টি আলুর গাছ লাগিয়েছে, যে দেখেন মিষ্টি আলুর শাক। আর এই পাশে লাগিয়েছে মূলা, এগুলো হচ্ছে ফুলকপি গাছ মাত্র লাগিয়েছে। আর ওই পাশটা হচ্ছে মূলা শাক। দেখেন আপনাদেরকে আরো দেখাচ্ছি কত গাছ আমার খালু লাগিয়েছে। আর এইখানে এগুলা হচ্ছে গরু ঘাস খায় সেগুলা। আর এই পাশে মাত্র এখনো মনে হয় বীজ ফেলছে, হয়নি। আর এই পাশে হচ্ছে টমেটো গাছ লাগিয়েছে, দেখেন। এই যে টমেটো গাছ লাগিয়েছে। আর এই পাশে মাত্র বীজ ফেলছে, এখনো হয় নাই। আর এখানে এগুলা সব ফুলকপি গাছ লাগিয়েছে, ফুলকপি এখনো ধরে নাই। বাজারে আমরা দেখেছি যে ফুলকপি উঠে গেছে, কিন্তু এখানে মনে হয় দেরিতে লাগিয়েছে, এখনো ফুলকপি হয়নি। এই যে সব ঘাস, গরু খাওয়ার জন্য ঘাস। ওই পাশটা সুন্দর একটা গ্রাম। আসলে গ্রামের সৌন্দর্য শেষ করা যাবে না, অনেক সুন্দর। গ্রাম যেমন দেখতে সুন্দর, তেমনি গ্রামের মানুষগুলাও অনেক ভালো। দেখেন ওই পাশটা হচ্ছে ডুবা, ওই পাশটা ডুবা, ওইখানে মানুষ কচুরি পানা কেটে নিয়ে যায় গরুর জন্য। তো আজকে চলে আসছি আমার ছোট খালার বাসায়, তো এখানে ঘুরতেছি, খাওয়া দাওয়া করলাম। আর গ্রাম দেখছে আমার খালু, কত ধরনের সবজি টবজি লাগিয়েছে সেগুলা দেখছি। ওই যে ওরা বসে আছে, দেখেন একটু রোদের মধ্যে বসছে। আমার বরাবরই গ্রাম দেখতে অনেক ভালো লাগে, আমি প্রায় সময় চলে যাই বিভিন্ন জায়গায়। তো আমার মতো এরকম গ্রাম দেখতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে এখন যেহেতু শীতের সিজনে বিভিন্ন সবজি মানুষ লাগায়, সেই জিনিসটা আমার অনেক ভালো লাগে।
তো ফুলকপিটার গাছগুলা দেখতে তো খুবই সুন্দর লাগে। তো অনেক দিন পরে আসলাম, আর ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরাও দেখুক। ঢাকা শহরে দেখা যায় আমরা যারা মানে থাকি ফ্ল্যাট বাসায়, বাচ্চারা গ্রাম তো দেখতেই পারে না। তো তাদের জন্যই এই যে আজকে তার ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছি গ্রাম দেখানোর জন্য। ওরা তো দেখে অনেক ধরনের প্রশ্ন করতেছে। এই তো এই যে আমার মেয়েদেরকে নিয়ে আসছি, আসো আসো আসো। এই যে আমার ছোট মেয়েকে নিয়ে আসছি, আমার বড় মেয়ে ওর নানু বাসায়, তাই নিয়ে আসতে পারি নাই। এই যে ওই যে দেখেন আরিয়ান কোথায় চলে গেছে, বিভিন্ন কিছু লাগাইছে, আমি দেখাই আরো। এখন এই যে শীতের সিজনে বিভিন্ন বিভিন্ন সবজি টবজি লাগায়, ভালো লাগে দেখতে। চারিদিকে সবুজ আর সবুজ দেখাচ্ছে। এখানে কচু আছে, আর জায়গায় জায়গায় ঘর আছে বিভিন্ন। অনেক আগে থেকে মানুষ জায়গা কিনে নিয়েছে, সেই জায়গার মধ্যেই এই ঘর বানাইছে। তো ঘর বানায় বানায় অনেকে এখানে গ্রামে এখন চলে আসছে। ওই যে আমার খালা শাক তুলতেছে, মূলা শাক আমাদেরকে দেওয়ার জন্য। আর ফুলকপি যেহেতু এখনো হয়নি, তো পরে হলে আবার নিতে আসবো। এখন মূলা শাক তুলতেছে, আমরা নিয়ে যাব টাটকা মূলা শাক, বাসায় যে রান্না করে খাবো, ভাজি। ও রে বাবা রে, কি করো ফারিহা? এই ফারিহা, দেখি 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 বুড়িটা বুড়িটা কি করে। তো ফারিহা, তোমার ভালো লাগছে আম্মু? তুমি যে গ্রাম দেখতে আসছো। এই যে শাক সবজির মাঝে বসে আছি, খুবই সুন্দর দৃশ্য। এই যে আমার খালা মূলা শাক তুলে নিয়ে আসছে, আর এই যে দেখেন এখন মূলা শাকের মধ্যে আমার খালা কি করতেছে, এগুলা বাছতেছে। এই যে এখানে বালি আছে, সেজন্য বালিগুলো ফেলা একদম নিয়ে যাব, যাতে অনেক বালি হয়, তো সেজন্য নিতেও কেমন শাকের মধ্যে বালি ভরবে। দেখেন আমার খালা কি প্রসেস করে দিতেছে সুন্দর করে। আমরা আরেকটা সুন্দর জায়গায় চলে আসছি। এখানে অনেক আগে যখন আমি ছোট ছিলাম, তখন এই রাস্তাটা 12 ফিট ছিল এবং মাটির ছিল, মাটির ভাঙাচোরা এরকম ছিল। দেখেন আজকে আমি এই যে এখানে পিচ ডালাইয়ের রাস্তাও হয়ে গেছে। ওই যে দেখেন এখানে আবার ঝালমুড়িও বিক্রি করছে। এই ছাগল দেখছো, কিউট কিউট ছাগলের বাচ্চা দেখছো ফারিহা? তুমি ভয় পাও? ভয় পাও আম্মু? এই যে দেখো দেখো ভাই আদর করছে, তুমি যাও আদর করো। এই যে কিচ্ছু বলবে না, ও মা কিচ্ছু করবে না তো। চলো আমরা সামনে যেয়ে দেখি, আসো একটু সামনে যাই। এই যে দেখেন এই পাশে যখন আমরা ছোটবেলা আসছি তখন এখানে পানি ছিল, আর ওই যে ওইটা ওইখানে হরিণ, ওই যে দেখেন বাউন্ডারিটা, ওইটার ভিতরে কিন্তু হরিণ আছে, অনেক হরিণ আছে। আমি একটু জুম করে যদি দেখাচ্ছি, ওই যে দেখেন হরিণ, ওই যে হরিণ। আমার এখানে হচ্ছে এটা একজন অনেক জমি নিয়ে একটা ফ্যাক্টরিও করেছে, আবার এখানে পার্কের মতো করছে। তো তার শখ ছিল হরিণ পালা, সে অনেক হরিণ পালে এখানে। আর এই যে দেখেন এত বিশাল জমি এখানে পড়ে আছে। এখানে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন বর্ষা সময় এখান দিয়ে আমরা নৌকা দিয়ে ঘুরতাম, আমার মামারা এখানে নৌকা দিয়ে ঘোরাতো, তা আমরা ঘুরতে আসতাম। আর এই যে জায়গাগুলা, এখানে আমরা শীতের সিজনে আসতাম এই মাটির রাস্তা দিয়ে, এই ব্রিজে আমার অনেক ছবি আছে, এই ব্রিজের অনেক স্মৃতি আছে। তো
এখানে দিয়ে ওই যে সামনে অনেক সবজি চাষ করতো, তো সবজি তুলতাম। ওই যে বাউন্ডারি ওখানে সবজি তুলতাম। এখন দেখেন এটা আরো উঁচা করবে, রাস্তা তৈরি করা হবে, কাজ চলতেছে। দেখেন কত উঁচা হয়েছে, এই পরিমাণ রাস্তা হবে। এই যে এই রাস্তাটা একদম ওই যে ওই মাথায় যে মিলবে একদম, এই যে এখানে করে গাছ দিয়ে সাইড দিয়ে দিচ্ছে, যাতে মাটি ফেললে মাটি না চলে যায়। দুই পাশ দিয়ে রাস্তা, কারণ অনেক উঁচা হবে তো রাস্তা, ওই যে ওদিক দিয়ে মাটি ফেলতেছে। আর আমরা এখানে দেখেন কতটা নিচে ছিল। অবশ্যই এই জমিগুলা রাস্তা যদি না হয় তখন বিক্রি করতে পারবে না, এই জন্য রাস্তাটা তৈরি করতেছে যেন এই জমিগুলা বিক্রি করতে পারে। রাস্তা না থাকলে তো জমি বিক্রি হবে না। ফারিহা, অজিহা, আসো 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 আসো। এই যে অলরেডি এই যে দেখেন এই দুই পাশ দিয়ে গাছ দিছে, কিন্তু আমার মনে হচ্ছে এই রাস্তাটা এই দিক দিয়ে ডেবে গেছে, মাটির রাস্তা তো ওই দিক দিয়ে ডেবে গেছে। এই সাবধান, এই যে ওর খালামণিদের সাথে ওরা ছবি তুলছে। গ্রাম কিন্তু অসাধারণ দেখতে। আজকে সারাদিন আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করলাম, গ্রাম ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। লাগছে ফারিহা।